দিস ইজ সিয়েরা 21 কিলো পাপা চার্লি অ্যান্ড এটা হচ্ছে আমার অলস্টার লিঙ্ক নোড। এটা সেট আপ করা হয়েছে একটা রাসবেরি পাই 5-এর উপর তরুণ ডিজিকেট ভার্সন 2 অ্যাড করে। যদি পিছু থেকে দেখাই যে তরুণ ডিজিকেট ভার্সন 2, এটা আসলে ইনস্টলেশনটা খুবই সিম্পল। জাস্ট এটা এইভাবে এটা এইভাবে সেট আপ করা থাকে। জাস্ট পিছে এই একটা ইউএসবি প্যাড, রাসবেরি পাই 5-এর বা পাই 3B বা 4 যেটাই হোক না কেন, এটা ইউএসবি প্যাডে জাস্ট 2টা সোল্ডার করে দিলেই হয়ে যায়। এছাড়া হার্ডওয়্যার ইনস্টলেশন বলতে তেমন কিছু নাই। যদি আমারটার জন্য একটু কমপ্লিকেটেড সেট আপ ছিল, কারণ আমি আসলে প্রথমে 3B প্লাসে সেট আপ করতে গেছিলাম, কিন্তু মিডওয়ে আমার 3B প্লাসটা ডেড হয়ে যায়। তো পরবর্তীতে আমি একটা পাই 5 এটা ইনস্টল করতে চাই, কিন্তু পাই 5 ইনস্টল করার সময় যেটা আমাকে তরুণের সিয়েরা 21 আলফা ফক্সড ভাই বললো যে আসলে পাই 5-এ অলস্টার লিঙ্ক 3 বা এটা দিলে অলরেডি এটা হট রান করে, তারপর যদি আবার একটা তরুণ ডিজিটাল ভার্সন 2 থাকে তাহলে একটু হট হওয়ার সম্ভাবনা আছে। তো সেজন্য আসলে উনি বললো যে একটা অ্যাক্টিভ কুলার বা হিটসিঙ্ক লাগিয়ে নিতে। তো এই যে অ্যাক্টিভ কুলারটা বা হিটসিঙ্কটা লাগানো আছে, কিন্তু সমস্যা হচ্ছে পাই 5-এ যদি আমি একটা অ্যাক্টিভ কুলার লাগাই তাহলে হয় কি, এটা জিপিআই পিনের হাইটটা খুবই স্মল, মানে ছোটো, এই পর্যন্ত আসে। তো অলরেডি দেখছেন এই হাইটের সমান সমান প্রায় ওই ফ্যানটা এবং হিটসিঙ্কটা চলে আসছে ভিতর থেকে দেখা যাচ্ছে। তো এটা যখন আমি লাগাচ্ছিলাম তখন এই ডিজি বোর্ডের সাথে ওটা লেগে যাচ্ছিলো। সেক্ষেত্রে আমাকে সাজেস্ট করলো যে একটা এক্সটেন্ডার জিপিআইও পিন এক্সটেন্ডার ইউজ করতে, সেটা আমি ইউজ করছি। দারাজ থেকে বা আলিএক্সপ্রেস থেকে আমি কিনতে পারবেন আপনারা। আমি দারাজ থেকে নিয়ে এতদিন ওয়েট করে আসার পরে এটা আমি এক্সটেন্ডারটা জিপিআই পিন এক্সটেন্ডারটা আমি অ্যাড করে, হাইট এক্সটেন্ডারটা অ্যাড করে তার উপর আমি আসলে ডিজিকেট ভার্সন 2টা বসাইছি। এখন আমার ভিতরেও যথেষ্ট জায়গা আছে। এখন আমি একটা ফ্যান দিয়েছি, এই যে ফ্যান আছে ভিতরে, ওই যে ভিতরে কালো ফ্যান, তার পাশে হিটসিঙ্ক। এটা দেওয়ার পর আমার যথেষ্ট স্পেস আছে, এই যে মাঝখানে যথেষ্ট স্পেস আছে তো এয়ার ফ্লো করার। এছাড়া হার্ডওয়্যারের তো আর কিছু দেখানোর নাই। আরেকটা জিনিস, অ্যান্টেনাটা খুবই ভালো, অ্যান্টেনাটা খুবই ফ্লেক্সিবল, এটা ভাঙবে না, হবে না, বাঁকা হবে না, এটা খুবই ফ্লেক্সিবল। আমি ইনফ্যাক্ট আমি একদিন ক্যারি করার সময় একদম দুবনো মুচের ব্যাগের মধ্যে একটা বক্সে রেখেছিলাম, পরে বের করার পর দেখি যে ঠিক হয়ে গেছে। তো এই অ্যান্টেনাটা খুবই ভালো কোয়ালিটির। আমি প্রায় 1.5 দিন রান করতেছি এটা, এবং 2-একটা নোটে কানেক্ট করে আমি সিকিউ করলাম, এবং আসলে খুবই ক্রিস্টাল ক্লিয়ার অডিও, কোনো ইস্যু পাচ্ছি না। আমার সফটওয়্যারগত কিছু ইস্যু হয়েছিল, যেটা আমি আলফা ফক্সড ভাইয়ের কাছ থেকে আমি জেনে আমি ঠিক করে দিয়েছি, উনি আমাকে কিছু হেল্প করেছিল। তাই আপনাদের যদি সেটা যদি কোনো হেল্প লাগে, হার্ডওয়্যার হোক বা সফটওয়্যার হোক, সেটা আসলে তরুণের সিয়েরা 21 আলফা ফক্সড ভাই ফাহাদ ভাই খুবই হেল্পফুল মানুষ, উনি হেল্প করবে। আমি একদিন ওনার বাসায় যে আমি এটা লাগাই নিয়ে আসছিলাম, আমার যে ওটা ডেড হয়ে গেছিলো। এই তো আমি টেস্ট করতেছি, কোনো সমস্যা পাইনি আপাতত। প্রায় 1.5 দিন ধরে এটা রানিংয়ে আছে, এবং ইনশাল্লাহ নেক্সট কিছুদিন আমাকে পাবেন। আচ্ছা, ডিসপ্লেটা আমি দেখাই দিই। ডিসপ্লেতে উপরে সবার আগে ডেট, তারপর টাইম, নেটওয়ার্ক, তারপরে কল সাইন সিয়েরা 21 কিলো পাপা চার্লি, আমার নোট নাম্বার 69886, আইপি কেউ একজন ট্রান্সমিট করতেছে, আইপি অ্যাড্রেস, এবং তারপর হচ্ছে তরুণের ব্র্যান্ডিং, এবং নিচে হচ্ছে কোন নোডের সাথে কানেক্ট করা সেটা দেখাচ্ছে। এই ওলেড ডিসপ্লেটা আসলে ফ্লিকার করতেছে মোবাইলে, কিন্তু খালি চোখে কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না, এটা ফোনে করলে আর কি ফ্লিকার করে। এই তো আর কি সেট আপ, খুবই সহজ সেট আপ। গিটহাবে অনেকগুলো স্ক্রিপ্ট দেওয়া আছে, যদি অটো কানেক্ট করার প্রয়োজন হয় কোনো নোড অটোমেটিক্যালি, এবং ক্লাউডফেয়ারেরও স্ক্রিপ্ট দেওয়া আছে, তাই কানেকশনে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা বা হেল্প প্রয়োজন হয় অবশ্যই সিয়েরা 21 আলফা ফক্সড ভাইয়ের সাথে যোগাযোগ করা যাবে। উনি আসলে এই বিষয়ে খুবই হেল্পফুল ছিল, আমার সাথে হেল্পফুল, এবং হোপফুলি সবাইকে উনি হেল্প করতে পারবে। এই তো, এই আমার ইনিশিয়াল এক্সপ্রেশন। আমি হয়তো আর বেশ কিছুদিন ইউজ করবো, একটু ভালো ডিটেলস বুঝতে পারবো, তখন হয়তো আমি একটা আপডেটেড রিভিউ দেবো। কিন্তু আপাতত ইনিশিয়াল ইমপ্রেশনে এটা আমার কাছে খুবই ভালো একটা মনে হয়েছে, কোনো ইস্যু আমি এখনও পাইনি। এই তো, থ্যাংক ইউ। দিস সিয়েরা 21 কিলো পাপা চার্লি 73।